সকাল 7টার সময় বের হয়েছি বাসা থেকে। তো আপাতত কোনো ভোগান্তি ওরকম পাইনি। ঢাকার ভিতর অল্প একটু জ্যাম পেয়েছিলাম, পরে জ্যামটা ছেড়ে গেছে। আর আমি এখন যাব মাগুরাতে, আমার গ্রামের বাড়ি মাগুরা। সবার সাথে ঈদ করার জন্য বের হয়েছি। তো দোয়া করবেন সবাই যেন ভালোভাবে ঈদ করতে পারি এবং আবার যেন ঢাকাতে আবার ভালোভাবে ফিরতে পারি। থ্যাংক ইউ। কার কার সাথে ঈদ করতে যাচ্ছেন? মোটরসাইকেলে করে যাচ্ছেন, কেমন লাগছে? অবশ্যই ফার্স্ট টাইম ভালো লাগতেছে, আর দ্বিতীয়ত শ্বশুরবাড়ি যাচ্ছি সবার সাথে ঈদ করার জন্য দ্বিতীয়বার, তো অনেক ভালো লাগতেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। যাত্রাবাড়ি থেকে শরীয়তপুর, এবার আশা করি যে ওইরকম কোনো ভোগান্তিস নাই, মানে কোথাও কোনো জ্যামজট নাই, আইন শৃঙ্খলা সবকিছু অবনতি সুন্দরভাবে চলতেছে। কোথাও এই পর্যন্ত আসলাম, কোথাও কোনো ঝামেলা নেই, যাত্রাবাড়িতে জ্যামজটও কম। এটা অতীতের চাইতে, মানে অতীতে যে রকম পুলিশের যে হয়রানি ছিল, এবারকে কোনো হয়রানি নাই, মানে অযথা কোনো হয়রানি বা সবকিছু মিলাই ভালো মতো যাইতেছে। ঈদ যাত্রাটা আমাদের সুন্দরই হইতেছে। কেমন লাগতেছে বলতে, শরীয়তপুরে আমাদের বাবা আছে, প্রতিবেশী আপনার ভাতিজা ভাবি ঠাবি বাইঠাই আছে, সবার সাথেই অন্যরকম একটা মুহূর্ত, যেটা বলার মতো না। ঈদের মুহূর্ত তো আমাদের বাঙালির একটা, মুসলমানদের একটা ধর্মীয় একটা অনুষ্ঠানে সবারই একটা আনন্দ উৎসব হিসেবে আমরা উদযাপন করি। এটা বলার আপনারা তো সবাই জানেন, বুঝছেন। ঠিক আছে ভাই। ঢাকা থেকে বরিশাল যাচ্ছি, মুলাদি থানা। কোনো দুর্ভোগের শিকার হয়নি এখনো। অতীতে আর কি দীর্ঘ লাইন ধরে দাঁড়া থাকতো, এখন দাঁড়া থাকা লাগে না।